সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের বিষয়। আজকে আমরা আলোচনা করব ঠান্ডায় দাঁত কাঁপে কেন। যখনই খুব ঠান্ডা লাগে তখন কিন্তু শরীরের তাপমাত্রা কমে যেতে থাকে। এই অবস্থায় আমাদের মস্তিষ্কের একটা হাইপোথ্যালামাস একটা অংশ আছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই হাইপোথ্যালামাস অংশটি চায় শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকুক। এই যখনই সে 37 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখার জন্য চেষ্টা করবে তখনই কিন্তু সে শরীরকে একটা সংকেত দেবে, একটা সিগন্যাল দেবে। কি সিগন্যালটা দেবে? সেটা হলো সে শরীরকে কাঁপানোর মাধ্যমে কাঁপুনির একটা সিগন্যাল দেবে, সংকেত দেবে যে তুমি তাড়াতাড়ি কাঁপো, কাঁপে তারপর তাপ উৎপন্ন করো, শরীরকে গরম করো। তখন কিন্তু শরীর কাঁপতে শুরু করবে এবং তাপ উৎপাদন করবে, যার ফলে শরীর গরম হয়ে যাবে। আর যদি এই কাজটা না করো তাহলে কিন্তু শরীর দ্রুত গতিতে ঠান্ডা হয়ে যাবে এবং মারাত্মক সমস্যা হতে পারে। এখন তার সাথে সাথে শরীর কাঁপে, ঠিক আছে, কিন্তু বেশি একটা ধরা পড়ে না, ধরা পড়ে মূলত দাঁত কাঁপার মাধ্যমে। ঠক 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 করে দাঁত কাঁপে। এর কারণটা কি? দাঁত আসলে নিজে কাঁপে না, দাঁতকে কাঁপানো হয়। তাহলে কার দাঁতটা দাঁতকে কাঁপায়? চলুন তাহলে আলোচনা করি। আমাদের চোয়ালে শক্ত মাংসপেশি আছে যার নাম হলো ম্যাসেটার, এবং কান এবং কপালের এইখান থেকে যে মাথার একটা শক্ত মাংসপেশি আছে তার নাম হলো হচ্ছে টেম্পোরালিস। এই শক্ত মাংসপেশিগুলা তাপ উৎপন্ন করার জন্য ছোট ছোট দ্রুত গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়, যেটা এরকম একটা শব্দ হয়। যখনই ছোট ছোট ভাবে দ্রুত গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়, এর কারণে দাঁতের উপর একটা প্রভাব পড়ে। কেন প্রভাব পড়ে? দাঁত তো চোয়ালের সাথে লাগানো। এই চোয়াল যখনই আপনার কাঁপতে থাকে তখন কিন্তু দাঁতও কাঁপতে থাকে। এই ছিল দাঁত কাঁপার মূল তথ্য। এখন শিশুদের বেলায় কিন্তু বেশি কাঁপে। দাঁত সবারই কাঁপে, বড়দেরও কাঁপে, শিশুদেরও কাঁপে, সবারই কাঁপে। আমার কাঁপছে, আপনার কাঁপছে। ঠান্ডা লাগলে যে গোসল করার পর বসালে যে দাঁত কাঁপে না এমন কোনো লোক পাওয়া যায় না, অন্তত শীতের দিনে বেশি একটা হয়ে থাকে। শিশুদের বেশি কাঁপার কারণ কেন? শিশুদের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ যে করবে যে ব্যবস্থাটা, সেটা পুরোপুরি শক্তিশালী হয় নাই। যারা না হয় না কারণে কিন্তু এই কাঁপুনিটা তাদের বেলা একটু বেশি দেখা দেয়, আর এই জন্য শিশুদের বেশি কাঁপে। এখন আলোচনা করব, যদি আপনি এই যে কাঁপাকাঁপি যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আপনার মারাত্মক সমস্যা হবে। এখন এক্ষেত্রে আপনার কি করতে হবে? এক্ষেত্রে আপনার করতে হবে যে যখনই শরীর কাঁপার মাধ্যমে তাপ উৎপাদন করে গরম করবে তখন কিন্তু এই পেশিগুলোকে শক্তি খরচ করতে হয়, অনেক শক্তি খরচ করতে হয়, যার কারণে আপনি দুর্বল হয়ে পড়ে যাবেন। বেশি একটা দুর্বল হয় এমনকি মারাত্মক সমস্যা হতে পারে, হাইপোথার্মিয়ার মতো একটা ঝুঁকি থাকতে পারে। এই মুহূর্তে আপনার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব শরীরকে গরম করার জন্য আপনি গরম পোশাক পরবেন, গরম খাবার খাবেন, শরীরকে গরম করবেন, যাতে দ্রুত গতিতে বেশি ঠান্ডা না হতে পারে, আপনি মারাত্মক ঝুঁকিতে না পড়েন। এই ব্যবস্থা করতে হবে। তাহলে এখন আমরা আগে কিন্তু জানতাম না, আগে কিন্তু করতাম না, এরকমের অনেক মানুষ আছে। এখন থেকে আমি, আপনি সবাই আমরা সচেতন হব। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুপুরবেলা গোসলের পরে বাচ্চাদেরকে দাঁড়া করায় রাখানো হয় ও খালি অবস্থায়, পোশাক থাকে না শরীরে, তখন কিন্তু তারা অনেকক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে। এই কাঁপার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শিশুরা কোনো এক সময় অসুস্থ হয়ে পড়তে পারে। তখন আপনি কি করবেন? যখনই দেখবেন যে গোসল করাইছেন, গোসল করানোর পর দাঁড়া করাইছেন, সাথে সাথে শরীর মোছাইয়ে দিয়া গরম কাপড় পরিধান করে দিবেন। এই থেকে আপনি এখন থেকে আর কোনো ভুল করবেন না, কারণ আমাদের ছোট্ট একটা ভুলেই মারাত্মক সমস্যা হতে পারে এবং হয়েছে বিগত দিনে। তাই আমরা সবাই সচেতন হই, অপরকেও সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।